আজকে সকালের ব্রেকফাস্টটা শেষ করে তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। আমি খাসির মাংসটা কষাচ্ছি, এখানে বরবটি ভাজি করছি। আর খাসির মাংসটা দেওয়ার জন্য একটু আলু ভেজে নিয়েছি, আস্ত রসুন আর আলু। এখানে আছে পাট শাক ভাজি করব। আর ছোট ভাই কলা খাচ্ছে। মেয়ের বাবা আসার পর থেকে আমার মেয়ে কোনোভাবেই তার বাবাকে ছাড়ছে না, কোনোভাবে সে বেডরুম থেকে বের হচ্ছে না, সেখানেই তারা বসে আছে। এখন তাদের জন্য একটু পেয়ারা কেটে নিয়ে যাচ্ছি। এই যে দুইজনেরই প্রিয় ফল পেয়ারা। মজার অংশটা খাই। আমাদের সকালের বিছানাটা এখনো গোছানো হয়নি, এলোমেলো। দুপুরের সব রান্না বান্না করে এখানে গুছিয়ে রেখেছি। আমি রান্না বান্নাগুলো করছি কারণ আমার মা গিয়েছে গ্রামের বাড়িতে। এখানে করলাম খাসির মাংস, এখানে একটু মুগ ডাল রান্না করেছি টমেটো দিয়ে, আর এখানে বরবটি ভাজি, এখানে করলাম পাট শাক ভাজি, আর এখানে হচ্ছে সালাদ। খাওয়ার আগে মিক্স করে দেব। সবাই যেখানেই থাকে না কেন, যদি খাবার টেবিলে একসাথে বসে লাঞ্চ বা ডিনারটা করা যায় তাহলে কিন্তু বন্ডিংটা আরো ভালো হয়। যেমন আমরা সবাই একসাথে খেতে বসলাম, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা চলে গেলাম বাহিরে একটু শপিং করব। আমার মেয়ের জুতা ট্রায়াল চলছে। এটা পছন্দ হয়েছে বাবা? আমরা চলে গেলাম অ্যাপেক্স থেকে কিছু জুতা পছন্দ করে নিলাম। আমার মেয়ে বেশ কিছু জুতা ট্রায়াল দিল, তারপর আমার জামাইয়ের জন্য জুতা নেওয়া হলো। বাবা তুমি কি কিনেছো? অনেকগুলো জুতা কিনেছি। আমরা বেরিয়ে পড়ছি, এখন যাব ডোমিনোজে। সাথে যখন আমার বোন আছে, সেও আবার এইসব ফাস্ট ফুড খুব পছন্দ করে, তো তাকেও একটা ট্রিট দিয়ে দিলাম। তো চলে আসলাম এখানে। আমাদের পিৎজা অর্ডার হয়ে গেছে, এখন আমরা অপেক্ষা করছি। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ধন্যবাদ সবাইকে।